अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। আর তো পারা যাচ্ছে না ব্রহ্মদৈত্য বাবা। এই এক গোপালের জ্বালায় তো দেখছি এই কৃষ্ণনগরে আমাদের আর থাকা যাবে না। কিছু একটা করুন বাবা, না হলে আমরা কোথায় যাব, কি খাবো? আরে চুপ কর। এই গোপাল গোপাল আর গোপাল, ওই এক গোপালেই দেখছে আমার চোখের ঘুম সব উড়িয়ে দিল। বাবা, আমি কি একটা কথা বলতে পারি? একটা কেন, 100টা বলতে পারিস, তবে কথাগুলো যেন কাজের হয়, বুঝেছিস? বাবা, আমি বলছিলাম কি, জ্যান্ত গোপালকে যখন আমরা কিছুতেই কবজা করতে পারছি না, তখন মরা গোপালকে আমাদের দলে ভিড়িয়ে নিলে কেমন হয়? মরা গোপালকে আমাদের দলে ভিড়িয়ে নেব? এই পেতনি কি বলতে চাইছিস? একটু খোলসা করে বল তো। ও, আমি হয়তো বুঝতে পেরেছি পেতনির কথা। ও বলতে চাইছে গোপাল যদি ফট করে রক্ষা পায় তাহলে ও তো আমাদের মানে এই ভূতের দলেই এসে জুটবে। ঠিক ঠিক, গোপাল তখন আর আমাদের কাছে বাগড়া দিতে পারবে না। উপরন্তু ওর যা খোলটাই মাথা, সেই মাথাকে কাজে লাগিয়ে আমরা কৃষ্ণনগরের মানুষদের আরো নাকানি চোপানি খাওয়াতে পারবো। বাহ 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 বাহ, বেড়ে বুদ্ধি, খুব ভালো বুদ্ধি। কিন্তু প্রশ্ন হচ্ছে গোপাল মরবে কবে? হ্যাঁ, ও মরবে কবে? এটা জানার জন্য তো আমাদের জ্যোতিষী ভূতের সঙ্গে একবার কথা বলা উচিত নাকি? কিন্তু জ্যোতিষে ভূত এখন কোথায় ডেরা বেঁধেছে সেটা তো আমরা জানি না। শাকচুনি, বলুন ব্রহ্মদত্তি বাবা। চট করে আশাওড়া গাছের ডাল থেকে আমার দূরদৃষ্টির নলটা একবার টেনে আনতো। দেখি, এই জ্যোতিষী ভূত এখন আছে পশ্চিমের পাহাড়ের চূড়োয়। যা, যে কেউ গিয়ে ওকে এখনই দেখে নিয়ে আয়, যা। আমি যাচ্ছি বাবা। প্রণাম মহারাজ। আরে গোপাল জি, এসো এসো। এই মনে মনে তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি? আর ভাবতে ভাবতেই তুমি এসে হাজির। তবে তুমি অনেকদিন বাঁচবে গোপাল। সে তো বাঁচবই মহারাজ। রাজ্যতীষী আমার হাত আর কুষ্ঠি দেখে বলেছেন আমি নাকি অনেক দিন বাঁচবো, নিদেন পক্ষে 90 বছর। তবে মাঝখানে ছোট্ট একটা বিপদ আছে। সে কি বিপদ আছে? ওই তো বললাম ছোট্ট একটা বিপদ, তবে সেটা কেটে গেলেই না পাক্কা 100 বছর বাঁচবো। সে তো তোমার বাঁচতে হবেই গোপাল। আরে নিজের জন্য না হোক, এই কৃষ্ণনগরের জন্য। কারণ তুমি ছাড়া তো এই কৃষ্ণনগর অন্ধকার। আচ্ছা গোপাল, একটু মাছ ধরতে গেলে হয় না? মহারাজ, আমার মনটাও সকাল থেকে কেমন যেন মৎস্য শিকার করে নেচে নেচে উঠছে। তাহলে চলো আগামীকাল মৎস্য মারিব খাইব সুখে করে আসি। তাই চলুন মহারাজ। এই যে জ্যোতিষী ভূত, বলি অনেকক্ষণ ধরে তো আগ্রহ হলো, এখন খোঁচা করে বলো তো গোপালের আয়ু কত?
গণনা বলছে গোপালের আয়ু অনেক দিন, এখন চট করে যাবে না। আচ্ছা ওকে মেরে ফেলা যায় না? মানে ধরো ওই ঘাটটা টুকু করে মটকে মেরে দিলাম আর কি, যায় না? না না, ওর যা বুদ্ধি দেখবেন ঠিক হড়কে যাবে। তাহলে কি করা যায় বলো তো? ব্রহ্মদৈত্য বাবা, আপনার দূরদৃষ্টির নলটা একবার দিন তো, গোপালের কপালটা একবার দেখি। পেয়েছি পেয়েছি। বুঝলেন ব্রহ্মদৈত্য বাবা, কপালের কপালে একটা ছোট খাটো দুর্ঘটনা লেখা আছে। এই কিরকম কিরকম? গোপালের হাতে আজ ছিপের বড়শি ফুটে যাওয়ার প্রবল সম্ভাবনা। ওটাকে যদি কাজে লাগানো যায়। এর মাথায় এসে গেছে। এই বিশভূত, আরে এই বিশভূত, কোথায় গেলি বাবা? বলুন ব্রহ্মদত্তি বাবা। এই শোন, পুকুর পাড়ে গোপাল মাছ ধরছে বুঝছিস, আজ ওর হাতে ছিপের বড়শি ফুটে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তুই এক্ষুনি গিয়ে বড়শির মধ্যে ঢুকে পড়, আর বড়শি হাতে ফুটে গেলে একটু টুকুস করে গোপালের শরীরে ঢুকে যাবি, ঠিক আছে? আর শরীরে ঢুকে গেলেই আমার বিশ্বে সারা শরীর ওই নীল হয়ে গোপালের চোখ কপালে উঠবে, তাই তো? যা এক্ষুনি গিয়ে কাজে লেগে পড় বাবা, আমার আশীর্বাদ আছে তোর সঙ্গে। যা। গোপাল, আরে এই গোপাল, মাছে খাচ্ছে। এবার মাছ বাবাজিকে আমরা খাবো। ব্যাটার মুখে বড়শি বিঁধেছে, এবার খেলিয়ে ওপরে তুলতে হবে। মহারাজ, আপনি ছিপটাকে ধরুন, আমি জলে নেমে মুখ থেকে বড়শি খুলে মাছটাকে তুলে আনি। মহারাজ, মনে হচ্ছে শের দুইয়ের পাকা রুই। বাহ বাহ, খুব ভালো। উফ বাবা গো, কি হলো গোপাল? আঙুলের ডগায় বড়শি ফুটে গেল মহারাজ, আর মাছটাও পালালো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি জল থেকে উঠে এসে হাতে একটু ওষুধ টষুধ লাগাও না। দাঁড়ান, আগে বড়শিটা খুলি। কি সুন্দর, কি সুন্দর ভাবে বিষভূত গোপালের শরীরে ঢুকে গেল গো। মর 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 মর, এবার মর গোপাল, তাড়াতাড়ি মর, আর মরলেই তুই আমাদের দলে। বাবা রে, কাশিটা খুব জ্বালাচ্ছে গো। উফ, যা ফোটান ফুটেছিল না। ব্যথা করছে নাকি? হ্যাঁ, তা একটু টনটন করছে। তাহলে আজ আর মাছ ধরার দরকার নেই, চলো চলো প্রাসাদে ফিরে যাওয়া যাক। ওরে বাবা, বড্ড ব্যথা শুরু হয়ে গেল দেখছি। তাড়াতাড়ি পা চালিয়ে চলো দেখি, প্রাসাদে গিয়েই রাজবৈদ্যকে খবর দিতে হবে, মনে হয় বিষিয়ে গেছে। ও বাবা গো, কি যন্ত্রণা! রাজবৈদ্য, কিছু একটা করো। এই গোপালের এত কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না। আমি তো সর্বশ্রেষ্ঠই ওষুধ দিয়েছি মহারাজ। আসলে মনে হয় বড়শির মুখে অত্যন্ত তীব্র কোনো বিষ ছিল, আর তাতে এই ধনুষ্টঙ্কার হয়ে গেছে। ধনুষ্টঙ্কার? সে তো মহাসাংঘাতিক জিনিস। না না রাজবৈদ্য, কিছু একটা করুন, গোপালকে ভালো করে তুলতেই হবে। না 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 না, অধৈর্য হবেন না রানীমা, অধৈর্য হবেন না। আমি আমার জ্ঞান মতো সব চেষ্টাই করে যাব, তারপরে ওই ওপরওয়ালার হাত। ওপরওয়ালার হাত কেন বলছেন? তাহলে কি গোপাল? হ্যাঁ রানীমা, ধনুষ্টঙ্কারে বড় একটা কেউ বাঁচে না। এই, তুমি চুপ করো তো দেখি, মুখে তো ভালো কথা আসে না। কেন? ভালো কথাই তো বলছি মহারাজ। গোপাল মরে গেলে আর কারো ভালো না হোক, আমার তো ভালো হবেই মহারাজ। দু হাতে আপনার রাজকোষ ফাঁকা করে দেব। হ্যাঁ, মাগো, দেখো দেখো রাজবৈদ্য, ওর নাড়িটা একবার ভালো করে দেখো দেখি। ভালো না, নারীর গতি একেবারেই ভালো না। মনে হচ্ছে
সারা শরীরে বিষ ছড়িয়ে যাচ্ছে। মহারাজ, মহারাজ ওর বাড়িতে একটা খবর দিন তো। আমি খবর পাঠিয়েছি। ওগো, ওগো, কি হয়েছে তোমার? বলো কি হয়েছে, বলো, বলো কি হয়েছে? আমি চললাম গিন্নি। আচ্ছা, নারী নারী বন্ধ হয়ে গেল। তার মানে গোপাল চলে গেল? মরেছে, মরেছে, গোপাল মরেছে। গলা ছেড়ে বলো সবাই, গোপাল মরেছে। গোপাল মরেছে। মরেছি, গোপাল মরেছি। তা ব্রহ্মদত্তি বাবা ঠিকঠাক করতে পেরেছি তো? একেবারে 100 ওরে বাবা, গোপাল শেষ। গোপাল এখন আমাদের দলে আসতে বাধ্য হবে। তারপর গোপালের বুদ্ধির জোরে কৃষ্ণনগরের সমস্ত মনুষ্যকুলকে নাকানি চোপানি খাইয়ে ছাড়বো। যা 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 যা, চট করে ভালো দেখে একটা মালা নিয়ে আয়, হ্যাঁ বুঝলি, মোটা দেখে আনবি। মালা দিয়ে কি হবে ব্রহ্মদত্তি বাবা? মেকা খোকা, ওরে গোপালের মতো একজন মহান ভূত আজ আমাদের দলে যোগ দেবে, তাকে একটু বরণ করে নিতে হবে না? তাড়াতাড়ি যা। এই পেতনিয়া শাকচুন্নি, তোরা নিয়ে আয়, বরণ ডালাটা নিয়ে আয়। ওই তো গোপাল আসছে। গোপাল, এসো এসো গোপাল, পরো মালা গলে। পরো মালা গলে, মালা পরো গলে। আমরা রইব তোমার বুদ্ধি ছাতার তলে। আরে দূর, গোষ্ঠীর পিণ্ডি, বলি এসব কি রঙ্গ হচ্ছে? আরে রঙ্গ নয় রে বাপ, রঙ্গ নয়, এটাই হলো ভূত সমাজের সনাতন রীতি। আর কোনো বুদ্ধিমান কিংবা মহান মানুষ মরে আমাদের এখানে এলে আমরা এভাবেই তাকে বরণ করে নিই। আমাকেও করেছিল, এটাই করেছিল, মনে আছে তো? হ্যাঁ, আমার নাম ব্রহ্মদত্তি, ভূতদের রাজা। হ্যাঁ, এসো এসো বাবা। ব্রহ্মদত্তি, ভূত, ভূতেদের সমাজ। এই এই এসব কথা বলার মানে কি? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই এখনো ঠিক মতো তোর অবস্থাটা বুঝে উঠতে পারিস না। হয় ওরে বাপ, হয় রে হয়, সকলেরই এরকম হয়, আমারও হয়েছিল। মরে যাওয়ার ঝটকা আর খটকা কাটাতে কিছুটা সময় লেগেছিল রে বাপ। তার মানে তুমি বলতে চাইছো যে আমি মরে গিয়ে ভূত হয়ে গেছি, আর ভূত হয়ে তোমাদের এখানে চলে এসেছি? ঠিক তাই। আমি বিশ্বাস করি না, এ নিশ্চয়ই তোমাদের কোনো ছলনা। ছলনা নয় রে বাপ, এর মধ্যে কোনো ছলনা নেই। তবে হ্যাঁ, তোর মতো ধুরন্ধরকে মারতে আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়েছিল। এখন থেকে তুই আমাদের মন্ত্রী, বুঝেছিস? এখানে থেকে আমাদের বুদ্ধি দিবি, আর সেই বুদ্ধির জোরে আমরা এই মানুষদের মাদর নাচে নাচাবো। কি মন্ত্রীর পদটা পছন্দ হয়েছে তো? এসব কিছুই আমার পছন্দ নয়, আমি বাড়ি যাব। বলে কি রে, বাড়ি যাবে? মামার বাড়ি? শোন রে বাপ, এখানে একবার এসে পড়লে আর তো বাড়ি ফিরে যাওয়া যায় না। আর বাড়ি ফিরেই বা কি করবি, ছাতার মাথা। ওই যে কথায় আছে না, বুঝলে চোখের পাতা, কে বা পিতা, কে বা মাতা। মানে চোখের পাতা বুঝলে বাপ মা কেউ নয় রে। শোন রে বেটা, তোর বাড়ির লোকেরা তো এতক্ষণ তোকে খরচার খাতায় লিখে দিয়েছে টুকুস করে। চোখে তুলসী পাতা দিয়ে খাটিয়ায় শুয়ে রেখেছে। আমাদের সকলেরই এই রকমই হয়েছিল। আবার বলছি, এ সবই তোদের মন গড়া কথা। গোপালকে কেউ খরচার খাতায় লিখে দিতে পারে না, বুঝলি? লিখে দিতে পারে না? হ্যাঁ, না, পারে না। তাহলে এই নে আমার দূরদৃষ্টি নল, চোখে লাগিয়ে দেখে নে তোর বাড়িতে এখন কি হচ্ছে। হ্যাঁ, আরে কি হলো দেখ। ও দাদু, ফিরে এসো না দাদু। তুমি না থাকলে আমাদের কে গল্প বলবে, কে ভালোবাসবে? উঠে পড়ো না দাদু, উঠে পড়ো না, চলো না, মাঠে গিয়ে খেলে আসি। ফিরে এসো দাদু, ফিরে এসো, ফিরে এসো। ভালোই হলো বলো,
গোপাল বেটা মরতে আমাদের সুবিধা বই অসুবিধা হবে না, কি বলো? তা যা বলেছেন, মোটাটার বড় চ্যাটাং চ্যাটাং কথা ছিল। বচনে বচনে পুড়িয়ে মারতো একেবারে। শুধু মহারাজের চোখের মনি ছিল বলে কিচ্ছু বলা যেত না। মনি তো এখন ফুস হয়ে গেল, কি করবেন এখন মহারাজ? হ্যাঁ, টাকা কড়িগুলো কোথায় রেখে গেছে? টাকা কড়ি না, যেমন করেই হোক বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার আগেই ওগুলো খুঁজে পেতে হবে। আচ্ছা আচ্ছা, বাবা আবার ওই বিছানার তলায় রাখেনি তো? খোকা, হ্যাঁ, বাবার যেতে না যেতেই ঘর দোর সব লন্ডমন্ড করছো তো, কিন্তু মনে রেখো আমিও এক ভাগিদার এসে গেছি। বাবাকে ছেড়ে ঘরেতে কি করছো ভাই? না মানে বাড়িতে এত লোক আসছে তাই ভাবলাম মানে ওই ঘর দোর বিছানার পত্রগুলো একটু গুছিয়ে রাখি আর কি। ও মা, তাই নাকি? তুমি কষ্ট করতে যাবে কেন ভাই? কষ্ট করা লোক তো এসে গেছে, মানে তোমার ভগিনী। এই যে শুনছো? ব্যাস হয়ে গেল, শকুনের দল ঠিক এসে হাজির। কিছু বলছো? শোনো, বাড়িতে 5 জন আসছে, ঘটিতে গুছিয়ে রাখো তো। তোমার মায়ের তো এখন মাথা ঠিক নেই, তাই এই ফাঁকে তন্ন তন্ন করে খুঁজবে কোথায় টাকা কোথায় গয়না এসব রেখে গেছে তোমার বাবা, না হলে তোমার দাদা কিন্তু সব নিয়ে নেবে। ছি 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 ছি, এই আমার নিজের ছেলে, এই আমার জামাই। হ্যাঁ রে বাপ, এই হলো সংসারের আসল চেহারা। ভেবে দেখ মন কেউ কারো নয়। তাই তো বলছি, সংসারের কথা ভুলে গিয়ে খোলা মনে আমাদের এখানে থেকে যা, দেখবি কত আনন্দ, কত মজা। আমি আরেকটু দেখতে চাই। ওগো আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে গো? ও দাদু, ও দাদু, ফিরে এসো না দাদু, ফিরে এসো। ও দাদু, ফিরে এসো না। ফিরে এসো গোপাল দাদু, ফিরে এসো। এত ভালোবাসা, আমাকে এত ভালোবাসে ওরা। ও ব্রহ্মদত্তী বাবা, আমাকে আমাকে একবার ওদের কাছে যেতে দাও। গিন্নিকে আর আমার প্রিয় নাতি নাতনিদের একবার দেখা দিয়েই চলে আসবো। সে কি করে হয়? কেন হয় না, কেন হয় না? তুমি ব্রহ্মদত্তী, ভূতেদের রাজা, তুমি যদি ছলনা করে আমাকে এখানে নিয়ে আসতে পারো, তাহলে 5 মিনিটের জন্য কেন যেতে দিতে পারো না? বড় মুশকিলে ফেললি দেখছি। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, ঠিক 5 মিনিটেই যাবো আর চলে আসবো। আর যদি যেতে না দাও, তাহলে কিন্তু কোনোদিন আমার কাছ থেকে কোনো বুদ্ধি তুমি পাবে না। এরা বাবাই তো চমকাচ্ছে। চমকানেই বলো আর ধমকানেই বলো, এই আমার শেষ কথা। কি যেতে দেবে? বাবা যেতে দাও, গোপালটা জিনিস, ওকে বেশি ঘাঁটিয়ে কাজ নেই। ঠিক আছে ঠিক আছে, যা, তবে ঠিক 5 মিনিট, বুঝেছিস? হ্যাঁ, একবার মানে মানে গিয়ে নিজের খোলে ঢুকি, তারপর তোদের বুঝিয়ে দেব কত বছরে 5 মিনিট হয়। বেটা বজ্জাতের ধাড়ি ভূতের দল। বলছি কি, অনেকক্ষণ তো হয়ে গেল, এবার তো শ্মশান যাত্রা শুরু করতে হয়। হ্যাঁ, যখন আর ধরে রাখাই যাবে না তখন না না, ওকে ওকে তাহলে নিয়ে যাবেন। নিয়তি, নিয়তি। ওঠো গোপালের বউ, ওঠো, চোখ মোছো, অনেক কাজ আছে তোমার। এখন শক্ত না হলে তো গোপালের আত্মাই কষ্ট পাবে। গোপালকে গোপালকে আমি ছেলে বলে ডাকতাম, আজ আমি বুঝতে পারছি সন্তান হারানোর যন্ত্রণা। বাবা, বাবা, তুমি যেও না বাবা, তুমি চলে গেলে আমি আর কাকে বাবা বলে ডাকবো? ও বাবা, তুমি তো কিছুই বলে গেলে না বাবা। আপনার মতো শ্বশুরমশাই পেয়ে আমি ধন্য, কিন্তু কিন্তু আমাকে কিছু না দিয়েই চলে গেলেন বাবা। ওরে বাবা, কে গাঁটটা মারলো?
আরে বাবা এ বাবা মাথা ফুলে চালু হয়ে গেল কে রে ভূত এই ভূত 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 মারছে গো ভূত মেরে ফেললো আমায় ভূত ভূত বাবা বাবার ভূত পালা চুপ, বাবার ভূত নয়, তোদের জ্যান্ত বাবা। তবে তোদের আর ছেলে জামাই বলে স্বীকার করি না। যা যা, দূর হয়ে যা সব। ওগো তুমি ফিরে এসেছো দাদু হ্যাঁ গো গিন্নি, তোমার নাতি নাতনি আর মহারাজ রানীমার টানে ফিরে এসেছি আমি। পাজি ভূতের দল ছল করে আমায় নিয়ে পালিয়েছিল, কিন্তু আমার নামও গোপাল। ওদের সাধ্য কি আমায় আটকে রাখে? আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। আজ এত খুশি হয়েছি জীবনে এত খুশি আর কখনো হয়েছি বলে মনে পড়ে না। আমিও খুব খুশি হয়েছি। তাই নাকি? হ্যাঁ গো গোপাল, তোমার আচমকা মৃত্যুতে বুকটা ফেটে যাচ্ছিল আমার। তাহলে একটু আগে চাপাসরের সেনাপতিকে কে বলছিল ভালোই হলো গোপাল বেটা মরতে আমাদের সুবিধা বই অসুবিধে হবে না? কি ঠিক বলছি কিনা? হ্যাঁ বেটা আমার মনের কথা কি করে জানলো? 5 মিনিট হয়ে গেছে গোপাল, এবার চলো। দূর হ, জমের অরুচি ভূতের দল। না গেলে কিন্তু ঘাড় ধরে নিয়ে যাব। তাই নাকি? দাঁড়া দাঁড়া, ধর তো আমার ঘাড়, এমন মার মারবো না। ওরে বাবা রে, পালা রে পালা পালা। পালান পালান বাবনদৈত্যী বাবা, গোপাল বাঁশ নিয়ে তাড়া করেছে। সে কি গোপাল তাহলে? আর গোপাল সব কটাকে মেরে আজ তক্তা বানিয়ে দেব। আমি কিন্তু তোকে ছাড়বো না, আমি ছাড়বো না। বাবা কপাল তো বুঝি ফেটে গেল। পালা পালা। শুধু কপাল না, আজ তোর সব কিছু ফাটিয়ে দেব। না রে বাপ, বুড়ো বয়স আর বাঁশ পেটা খেতে পারবো না রে। তাহলে এখান থেকে পালা, আর যাবার সময় কথা দিয়ে যা আর কখনো কৃষ্ণনগরের ত্রিসীমানায় আসবি না। আসবো না, আসবো না। এই নাক মলছি, কান মলছি, আর কখনো আসবো না। ওরে বাবা রে বাবা, এলেই কিন্তু আমার হাতে বাঁশ পেটা। পালা পালা পালা। আকাশে কি রকম চাঁদ উঠেছে, মাঝে মাঝে মেঘগুলো চাঁদকে ঢেকে দিয়ে যাচ্ছে। সারে গাম্মা পাদানি, ব্রহ্মদৈত্যের হাঁপানি, আমাদের দাদু মিষ্টি দাদু, কিন্তু ভীষণ রাগ। এক্ষুনি দাদু আসবে তেড়ে, তোরা সবাই ভাগ। কি হয়েছেটা কি? রাত দুপুরে তোদের এত ছটফটানি কিসের? হ্যাঁ, তুই দিনকে দিন খুব ফচকে হয়ে গেছিস। আমাকে নিয়ে মস্করা। দাদুকে নিয়ে মস্করা করি, আমি ভূত ফচকে, গাছ থেকে পড়ে গিয়ে হাত গেল মচকে। তবে রে, দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। কে এখানে শাউট করিতেছে? বেশি কথা বলিলে আমি তোমাদেরকে শুট করব। কে তুই, পাঁচু গোপাল? ও ইজ পাঁচু গোপাল, আই এম জর্জ হোয়াইট, ব্রিটিশ কোস্ট। দাদু এ তো চাল চলন দেখে ইংরেজ সাহেব ভূত বলে মনে হচ্ছে। নো হুইসপার, আজ থেকে আমি তোমাদের শাসন করিবে। হলো যা, আমি হলাম ব্রহ্মদৈত্য। আমার ওপর দিয়ে লাঠি চালাতে আসলে না, মট করে তোর ঘাটটা মোটকে দেব। কি বললে? তুমি আমার ঘাড় মট খাবে? আমি তোমাকে শুট করিয়া তোমার মাথাটাই উড়াইয়া দিব। ওরে বাপ রে বাপ, তখন ওই ব্রহ্মদৈত্য দাদুর গুঁতোকে হাত মচকে গেছিল। হ্যাঁ, এখন আমার ওই কোমরটাই ভেঙে গেল রে। শোনো, এটা হলো ঘোস্ট কিলিং গান, আমি ভূত মারার বান্ডুক। তোমরা একটু নাটচাট করিলেই আমি তোমাদের শুট করিয়া দিবে।
কি গো শুনছো? তাড়াতাড়ি ওঠো গো, তাড়াতাড়ি ওঠো। বলি বাজারে যাবে না? নইলে কিন্তু কিচ্ছু রান্না বান্না হবে না, আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, আরে শান্তিতে ঘুমোতে দাও দেখি। দেখো মাসের শেষ আর বাজারে অনেক ধার, তাই যা আছে তাই দিয়ে চালিয়ে নাও, বুঝলে? নেই কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কথায় আছে না, নুন আনতে পান্তা ফুরোয়। আমাদের ঘরে সেই নুনটুকুও নেই, পান্তা তো দূরের কথা। ও সেই রাত থেকে হাত পা টিপে যাচ্ছি, হাতটা ব্যথা হয়ে গেল গো। এই এই ব্রহ্মদৈত্য, মাসাজ স্টপ করিলে কেন? ইউ ইডিয়েট, ডান পাটা ভালো করে টিপিয়ে দাও। দয়া করুন স্যার, আমি আর পাচ্ছি না। ওরে বাবা রে! আমাদের নানু বেশ যন্ত্র হয়েছে। সাইলেন্স, সাইলেন্স! তোমরা আমার জন্য ভালো মন্দ খাবার, মান্ডা, মিঠাই, রসগোল্লা এসব নিয়ে এসো, এখনই যাও। কি গো গিন্নি, কোথায় গেলে গো? খাবারটা বাড়ো তাড়াতাড়ি। দিচ্ছি গো দিচ্ছি। বাবা, তোমার যেন কোনো ধৈর্য ধরে না। এই দেখো, আজ তোমার জন্য কি বানিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আহা, শুনেই জিভে একবারে জল এসে গেল। যা বাবা, খাবার সময় আবার এই কালো বিড়াল কোত্থেকে উদয় হলো? হ্যাঁ, একে তো কোনোদিন দেখিনি। এই যা যা যা, হুশ হুশ। ও মা, ভূ 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 ভূত। আজ তোর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর খাওয়া হলো না রে মন্ত্রী। এইসব আমি আমাদের ওই নতুন সর্দার সাহেব ভূতের জন্য নিয়ে যাচ্ছি। গোপাল, এই কড়া রোদ্দুরে বাজারে বেরিয়েছো? আরে টাকটা তো ফেটে যাবে। বাজারে না বেরিয়ে যে উপায় নেই ভাই, মাসের শেষ, হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। কটা টাকা ধার দাও না ভোলা, তোমায় মাইনে পেলেই শোধ করে দেব। আরে ধুর, কি যে বলো, এত সকালে ধার? হ্যাঁ, এখনো ওই মিষ্টি সন্দেশ কোনো কিছুই বিক্রি হয়নি। বাজার খুব মন্দা গোপাল, হ্যাঁ খুব মন্দা। কি যে বলবো তোমায়। ঠিক আছে চলি, দেখি আর কেউ ধার দেয় কিনা। মামার বাড়ির আবদার, সকাল সকাল এসেছো ওই ধার চাইতে? হ্যাঁ, যা 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 যা, এ তো মহা মুশকিল হলো। হ্যাঁ, হঠাৎ করে মৌমাছির উপদ্রব বেড়ে গেল। ওরে বাবা, হ্যাঁ এ তো দেখছি দিনে দুপুরে ওই ভূতের উপদ্রব। আজ তোর দোকানে সব মন্ডা মিঠাই সাফ করে দেব। আমাদের নতুন কর্তা সাহেব ভূতের আদেশ বলে কথা। উফ, বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না। ভাই, চাল কত করে কিলো? 4 আনা কিলো গোপাল দাদা। কতটা নেবে বলো, আমি কম করে দেবো। 2-3 কিলো চাল ধারে দিতে পারবি? না গোপাল দাদা, ধারে তো বিক্রি করি না। তাছাড়া তোমার আগের মাসের 15 কিলো চালের দাম পাওনা আছে, তুমি বরং অন্য দোকানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো তো, নিতাই বানুজ্যের কি খবর? শুনেছি উনি নাকি নগদ টাকাও ধার দেন। এখন কি আর বাজারে বসেন না? কার কথা বলছো গোপাল? সে বুড়ো তো বহুকাল আগেই মরে গেছে। ও তাই নাকি? না আসলে অনেকদিন হলো তাকে দেখিনি।
বাবা, এ কি ভোলা, তোমার দোকানের সব মিষ্টি বিক্রি হয়ে গেল? এবার তো ধার দাও। আর বিক্রি? একটু আগে কয়েকটা ভূত পেতনি এসে আমার দোকানে সব মিষ্টি সন্দেশ তুলে নিয়ে চলে গেল। ধুর, কি যাতা কথা বলছো? সকাল সকাল ভূত পেতনি? আরে হ্যাঁ গো, ওরা বলল ওদের নাকি নতুন সাহেব কর্তা এসেছে, তাই ওরা আমার দোকানে সব মিষ্টি নিয়ে গেল। মহারাজ, আপনি একটা বিহিত করুন। আমার গিন্নি রান্না করা কচুর শাক ভূতে নিয়ে চলে গেল। মহারাজ, আমার গিন্নি আজকে বেশ কষা মাংস রান্না করেছিল, সেটাও নিয়ে চলে গেছে। কৃষ্ণনগরে অলিতে গলিতে ভূতেরা গেছে, ভালো মন্দর সব খাবার দাবার তারাই গেল খেয়ে। সভাকবি, তুমি তোমার পদ্য বলা বন্ধ করো তো। উফ, এ এক আচ্ছা উপদ্রব শুরু হয়েছে। মহারাজ, আপনি আমাকে বাঁচান। কি হলো? সবার মতো তোমার বাড়িতেও কি ভূতেরা খাবার খেয়ে গেছে নাকি? খাবার থাকলে তো খাবে মহারাজ, ধার দেনা করে আমার বেহাল অবস্থা মহারাজ। ট্যাকে টাকা নেই, হাড়িতে ভাত নেই, বাড়িতে শান্তি নেই। আপনি কিছু ধার দিন মহারাজ। হয় শুরু হয়ে গেল। গোপালের আর দুর্দশা ঘুচলো না। বলি, এত টাকা যে বেতন পাও তা সব কি করো? হ্যাঁ মহারাজ, আপনি একটা কানা করিও গোপালকে দেবেন না। লাই দিয়ে দিয়ে গোপাল আপনার মাথায় চড়ে বসেছে। বিশ্বাস করুন মহারাজ, আমার কাছে দুমুঠো চাল কেনার মতো পয়সা নেই। বাজারে এত ধার, কেউ বাকিতে মালও দিচ্ছে না। আমিও দেব না, অনেক অনেক দিয়েছি। নিজের সংসার এবার নিজে সামলাও। এমনিতেই ভূতের জ্বালায় সবাই চলছে, আর উনি এলেন তাতে ঘি ঢালতে। মহারাজ, গোপাল যখন সমস্যা নিয়ে এসেছে তখন গোপালকে সাহায্য করা উচিত ছিল। হাজার হোক, গোপাল আপনাকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তা তোমার অত দরদ উঠলে তুমি যাও না ওকে ধার দিতে। যত সব। মহারাজ, আমাদের সমস্যার একটা বিহিত করুন। আমার বউয়ের হাতের কচু শাক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখছি দেখছি কি করা যায়। দেখেছো মানুষটার কাণ্ড? দেখেছো? এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না। সেই সকাল থেকে এখনো ভাত বসাতে পারিনি, আর ওনার হুঁশ নেই। বাপ রে বাপ, কিছু গরমও পড়েছে বটে। হন্যে হয়ে ঘুরে বেড়ালাম, কিন্তু কেউ একটা পয়সা ধার দিল না। আমি ব্রহ্মদৈত্য ভূতেদের রাজা, আর আমাকে দিয়েই একটা উটকো সাহেব ভূত পাতে পাচ্ছে। আমার এক্ষুনি মরে যেতে ইচ্ছে করছে। না না না, এ কি করে সম্ভব? আমি তো মরেই ব্রহ্মদৈত্য হয়েছি। কি আবার ভর দুপুরে গড়া কান্না কাঁদছে? আমি নিতাই মানুষ যে, চিনতে পারছো? কি একটু আগে চালের দোকানে শুনলাম তুমি মরে গেছো, তার মানে তুমি মরোনি, বেঁচে আছো। এই বানুজ্জাদা, কটা টাকা ধার দাও না। আরে ধুর, কে বলেছে আমি বেঁচে আছি? আমি তো সেই কবে টেসে গেছি, কিন্তু এখন দেখছি মরেও শান্তি নেই। ও, তা ভূতেদের আবার সমস্যার কি আছে? যা ইচ্ছে করে খেতে পারে। কোনো ভূত কেড়ে খায়, কেউ ছেড়ে খায়, আর খাবার না দিলে ভয় দেখাতে তেড়ে আসে। এই তো ব্যাপার। তা তোমাদের জীবনে অশান্তির কি আছে? হ্যাঁ, এতদিন এত সমস্যা ছিল না। আমি আমার থানা বোনা ভূত পেতনি শাকচুন্নিদের নিয়ে বেশ সুখেই রাজত্ব করছিলাম, কিন্তু কালকে রাত থেকে না শুরু হয়েছে অশান্তি। একটা সাহেব ভূত এসে আমাদের ওপর হুকুম চালাচ্ছে, আর একটা ভূতুরে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে, আর বলছে ওর নাম নাকি জর্জ হোয়াইট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূত। ওই এখন ভূতেদের শাসন করবে।
ভূতেদের ভয় দেখাচ্ছে, বেড়ে বলেছ তো। হ্যাঁ গো গোপাল, সত্যি ওই দেখো না, কাল রাত থেকে আজ দুপুর অবধি টানা এতক্ষণ আমাকে দিয়ে ওর পা গা হাত সব টেপা করিয়েছে। উফ, হাতটা ব্যথা হয়ে গেল। শোনো, আমারও তো সময় নেই, আমি চললাম। ও গোপাল, গোপাল কোথায় যাচ্ছ? আমাদেরকে একটু সাহায্য করো না গোপাল। ও গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটু আমাদেরকে এই সাহেব ভূতের অত্যাচারের হাত থেকে বাঁচাও। বাঁচাতে পারি, তবে তোমাকে তার বদলে আমাকে 5 টাকা দিতে হবে। আমার গিন্নি বলেছে বাজার না নিয়ে আসলে বাড়িতে ঢুকতে দেবে না। ও, তুমি মরছো তোমার গিন্নির জ্বালায়, আর আমরা মরছি ওই সাহেব ভূতের জ্বালায়। সে সকাল থেকে হন্যে হয়ে ঘুরছি, এখনো কেউ 1 পয়সা ধার দিল না। বানুজ্জেদা, তুমি তো এককালে লোকজনকে ধার দিতে, কিন্তু আমি যতবার তোমার কাছে ধার চেয়েছি প্রতিবার ফিরিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের দিকটা দেখো, আমি তোমাদের দিকটা দেখছি। আচ্ছা, এখন সেই সাহেব কোথায়? এখন বাবু স্নানে গেছেন, একটু পরে স্নান সেরে এসে ওই দূরে শ্যাওড়া গাছের নিচে খাওয়া দাওয়া সারবেন। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো সাগরেদকে বলো কিছু ভালো মন্দ খাবার এনে এখানে দিতে। ওই সাহেব ভূত কি খেতে ভালোবাসে সেই খাবার নিয়ে এসে আমায় দিতে বল, আমি এক্ষুনি আসছি। এবার এই থলের ভিতরটা কুলকাঁটা দিয়ে ঘিরে ফেলব। বেটা সাহেব ভূত খাবারের লোভে এই থলেতে ঢুকবে আর বেরোতে পারবে না। ছোটবেলায় দাদুর মুখে শুনেছি, কুলকাটার মধ্যে একবার কোনো ভূতকে ধরতে পারলে বেটা পালাবার পথ খুঁজে পায় না। তোমরা সব ভালো মন্দ খাবার এই থলের ভিতর রাখো, আর এখান থেকে দূরে কোথাও চলে যাও। আমি সাহেব ভূতকে ধরে তোমাদের ডাকছি। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ। এই নাও এই মাছের মাথা দিয়ে কচুর শাক। সাবধানে গোপাল, সাবধানে, ওই সাহেব ভূত কিন্তু ভীষণ রাগী, এক্ষুনি স্নান সেরে আসলো বলে। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সাহেব ভূতকে জব্দ করার মোক্ষম ওষুধ নিয়ে এসেছি। ঠিক আছে গোপাল, আমরা তাহলে এলাম। দক্ষিণের শ্যাওড়া গাছের ওপর আছি, তুমি কাজ হয়ে গেলে ওখানেই চলে এসো। বাটি হয়ে গেল। নাও ইটস টাইম ফর ইটিং। আমার ফুড কোথায়? ব্রাহ্মণাইটি ঘোস্ট, ব্রাহ্মণাইটি ঘোস্ট। স্যার, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি স্যার। ওরা আপনার জন্য আরো ভালো মন্দ খাবার নিয়ে আসতে গেছে স্যার। কে তুমি? হু আর ইউ? তোমাকে তো ভূত মানে ঘোস্ট বলে মনে হচ্ছে না। আমি গোপাল, মানুষ। সবাই আমাকে গোপাল ভাঁড় বলে ডাকে। ব্রহ্মদত্তি বাবা আমাকে বললেন, সাহেব ভূতের জন্য খাবারগুলো নিয়ে যা, নইলে তোকে মেরে একেবারে ভূত বানিয়ে দেবো। হ্যাঁ, দ্যাট ইজ ওকে, আই এম ইমপ্রেসড, বাট আমার খাবার কোথায়? হ্যাঁ, এই তো এই থলের ভিতরে। আপনি টুকুস করে ঢুকে চুকুস করে খেয়ে নিন। Oh, wow, what a delicious smell. But খাবারটা থলেতে করে এনেছো কেন? স্যার, ভালো থালা বাটি পাওয়া যায়নি স্যার, তাই থলে ভর্তি করে ওরা খাবার পাঠিয়ে দিল। আপনি থলের ভিতরে ঢুকে এই খাবার খেয়ে নিন, তারপর আরো ভালো মন্দ খাবার আসছে। That's okay. আমি হলাম জর্জ হোয়াইট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ ঘোস্ট। আমার কথা শুনেই সব ঘোস্টরা চলবে। Oh my God! He's spoken. আমাকে ছাড়ো বলিয়েছে, আমাকে খাবারের লোভ দেখে প্রাণে ফেলা। Leave me. I will shoot you. যতই চেঁচান কোনো লাভ নেই, আপনাকে আমি ছাড়ছি না। শুনেছি আপনি এই রাজ্যের ভূতেদের দিয়ে অনেক খাটান,
অত্যাচার করেন, তাই আমি আপনাকে শাস্তি দিলাম। থাকুন এই থলেতে বন্দি হয়ে। I'm extremely sorry. আমি দুঃখিত। আমাকে ছাড়িয়ে দাও, আমাকে ছাড়িয়ে দাও। আর কোনোদিন কোনো ভূতকে টর্চার করিবে না। ছেড়ে দাও প্লিজ, প্লিজ, ও প্লিজ। এই ছেড়ে দিলাম, আর যেন কোনোদিন এই কৃষ্ণনগরে না দেখি। ওকে ওকে ওকে, আমি প্রমিস করিতেছি আমি আর কোনোদিন এখানে আসিবে না। প্রমিস প্রমিস। ব্রহ্মদত্তী, ও ব্রহ্মদত্তী, নিতাই বানুজ্জে, ও নিতাই বানুজ্জে। কি গোপাল সাহেব, ভূতের কি খবর? ওকে আচ্ছা করে জব্দ করে দিয়েছি, হ্যাঁ। আর কোনোদিন তোমাদের জ্বালাবে না। দাও এবার 5টা টাকা দাও। হ্যাঁ, 5 টাকা দাও বললেই হলো? মামা বাড়ির আপনার নাকি? আমি বেঁচে থাকতেও তোমাকে ধার দেইনি, আর মরে গিয়েও দেব না। ও, এতদিন জানতাম ভূতেরা মিথ্যে প্রতিশ্রুতি দেয় না, যেটা কথা দেয় সেটা করে। কিন্তু এখন দেখছি ভূতেরাও মিথ্যেবাদী। অত কথা বাড়িয়ে লাভ নেই গোপাল, তোমাকে কেউ ঠকাতে পারেনি। আজ আমি এভাবে ঠকানোর সুযোগ হাতছাড়া করতে পারবো না। জব্দ হয়েছে গোপাল, আচ্ছা জব্দ হয়েছে। ঠিক আছে, তোমরা যখন সোজা কথায় শুনবে না, তাহলে এই থলির ভিতর থেকে সাহেব ভূতকে বের করে দিই, আবার তোমাদের বন্দুক দিয়ে ভয় দেখাক, আবার বেদম খাটাক, তখন ভালো হবে। হ্যাঁ, গোপাল কি বলে দেখো, সাহেব ভূত নাকি এই থলের ভেতরে আছে। বিশ্বাস না হলে একবার থলের ভিতরে ঢুকে দেখো না, সাহেব ভূত আছে কি নেই। বললেই হলো। কই দেখি কোথায় তোমার সাহেব ভূত? ওরে বাবা রে, একই সাহেব ভূত কই? ভেতরে তো কুল কাটা, আমি তো জড়িয়ে গেলাম। কাটা পড়ছে তো, লাগছে। গোপাল বাইরে বের করো। আগে তোমার চেলা চামুন্ডেদের বলো আমার বাড়িতে শাক সবজি, ভালো ভালো তরিতরকারি, চাল ডাল, মাছ, আনাজপাতি নিয়ে যেতে, তারপর তোমায় বের করব। আর হ্যাঁ, 5টা টাকাও দিতে হবে, ওটা দিয়ে বাজারের সব বকেয়া ধার শোধ করব। ওরে কে কোথায় আছিস? গোপাল যা বললো সব ওর সাথে ওর বাড়িতে পৌঁছে দে। মরেও শান্তি নেই, কখনো সাহেব ভূতের খপ্পরে, আবার কখনো গোপাল। দেখেছো মানুষটার কাণ্ড দেখেছো? বেলা গড়িয়ে বিকেল হয়ে এলো, এখনো ফিরলো না। এই তো গিন্নি চলে এসেছি, দেখো কত কিছু এনেছি তোমার জন্যে। এগুলো তোমার সাথে? এগুলো কারা? বাজারে সকাল থেকে এত ঘুরলাম, কেউ ধারে কিচ্ছু দিল না, তাই ভূতেদের দিয়ে বিনা পয়সায় বাজার নিয়ে এলাম। ও মা গো, এই তোরা সব পালা পালা পালা। ও গোপাল, এবার তো আমায় ছাড়ো। যাও, তুমিও যাও। ও গিন্নি, আরে ওঠো ওঠো, কি গো? আরে সকাল থেকে কিচ্ছু খাইনি তো, খুব খিদে পেয়েছে। দেখো আমি আমার কথা রেখেছি, বাজার নিয়ে বাড়ি ঢুকেছি। ও গিন্নি, আরে ওঠো গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.